নিজের গুরুজিকে শান্তিতে ঘুমিয়ে থাকতে দেখে মধ্যরাতে একটি শিষ্য ওনার গুরুর কাছে যায় আর গুরুজিকে বলে, গুরুজি, আমি আপনাকে কিছু জিজ্ঞেস করতে চাই, আপনি কি আমাকে সেটা বলবেন? গুরুজি ঘুম থেকে উঠে জিজ্ঞেস করে, বলো তুমি কি জানতে চাও? এরপরে শিষ্যটি গুরুজিকে বলে, আপনার এই চিন্তামুক্ত জীবন এবং আপনার চেহারাতে অসীম শান্তির রহস্যটা কি? আমি জানতে চাই আপনি সবসময় খুশিতে কিভাবে থাকেন। আপনার কি কখনো চিন্তা হয় না? আপনি কি কখনো দুঃখ পান না? আপনি এত চিন্তামুক্ত হয়ে কিভাবে ঘুমাতে পারেন? এরপরে গুরুজি বলে, এখন আমি তোমাকে যেটা বলতে যাচ্ছি সেটা তুমি একটু মনোযোগ দিয়ে শুনবে, আর এটা তোমাকে রাতে ঘুমাতে যাবার ঠিক 5 মিনিট আগে করতে হবে। এরপরে ছেলেটি বলে, গুরুজি, এটা আমাকে রাতে ঘুমাতে যাওয়ার আগেই কেন করতে হবে, আর 5 মিনিট কেন করতে হবে? এরপরে গুরুজি বলে, তুমি আমার কথাটা মনোযোগ দিয়ে শোনো, কারণ এই কথাগুলো তোমার জীবন পরিবর্তন করে দেবে। রাতে ঘুমাতে যাওয়ার আগে 5 মিনিট পর্যন্ত যদি তুমি এই কাজটা করতে পারো, তাহলে তুমি জীবনে সেই সব কিছু পাবে যা তুমি পেতে চাও। টাকা, সম্পদ, শান্তি, খুশি সব কিছু তুমি পাবে। কিন্তু এর জন্য নিয়ম একটাই, এই কাজটা তোমাকে রাতে ঘুমাতে যাওয়ার আগে 5 মিনিট করতে হবে। এরপরে শিষ্যটি বলে, আপনি আমাকে যাই কিছু বলবেন আমি সেটাকে অবশ্যই করার চেষ্টা করব। এরপরে গুরুজি বলে, ঠিক আছে, তুমি মনোযোগ দিয়ে আমার কথাটা শোনো। আজ আমি তোমাকে আমাদের ব্রেনের অসীম শক্তি সম্পর্কে বলতে যাচ্ছি, যে তোমার মস্তিষ্কের কাছে কত বেশি শক্তি আছে। আমি যদি তোমাকে বলি এই ব্রহ্মাণ্ডের সবথেকে শক্তিশালী জিনিস কি আছে, তাহলে সেটা হলো তোমার ব্রেন। কাজ করার দিক থেকে আমাদের ব্রেনের দুটি অংশ আছে, একটি হলো কনসিয়াস ব্রেন আর একটি হলো সাবকনসিয়াস ব্রেন। কনসিয়াস ব্রেন হলো আমাদের ব্রেনের সেই অংশ যা আমাদের নিয়ন্ত্রণে থাকে। আমরা যখন জেগে থাকি তখন আমরা যাই কিছু দেখি, শুনি এবং বুঝি, এই সব কিছু আমাদের কনসিয়াস ব্রেন নিয়ন্ত্রণ করে। কিন্তু যখন আমরা ঘুমিয়ে পড়ি তখন আমাদের এই কনসিয়াস ব্রেনও ঘুমিয়ে পড়ে। সাবকনসিয়াস ব্রেনটা হলো ব্রেনের সেই অংশ যেটা আমাদের নিয়ন্ত্রণে থাকে না। যখন আমরা ঘুমিয়ে পড়ি তখন আমাদের সাবকনসিয়াস ব্রেন জেগে থাকে। আমরা যে স্বপ্ন দেখি সেটাই সাবকনসিয়াস ব্রেনের কারণেই দেখি। চেতন মন এবং অবচেতন মনকে একটি উদাহরণের সাহায্যে খুব সহজেই তুমি বুঝতে পারবে। যখন কোনো একটি ছেলে প্রথমবার সাইকেল চালানো শেখে তখন তাকে খুবই মনোযোগ দিয়ে সাইকেলকে নিয়ন্ত্রণ করতে হয়। শুরুর দিকে সে এই সাইকেলকে ব্যালেন্স করতে পারে না, তার মধ্যে একটু ভয়ও থাকে। কিন্তু কিছুদিন পরে যখন ছেলেটি সাইকেল চালানো শিখে যায় তখন আর তাকে সেই সাইকেলটা নিয়ন্ত্রণ করার সম্পর্কে কোনো কিছু চিন্তা করতে হয় না। তখন সাইকেল অটোমেটিক নিয়ন্ত্রণে চলে আসে। এখন তো সে অন্য কারোর সঙ্গে কথা বলতে বলতেও সাইকেল চালাতে পারে। আর এমনটা কেন হয়? শুরুতে যখন ওই ছেলেটি সাইকেল চালানো শিখছিল তখন সে তার চেতন মন অর্থাৎ কনসিয়াস মাইন্ডকে ব্যবহার করছিল। কিন্তু যখন সে বারবার এই সাইকেল চালানো প্র্যাকটিস করেছে এখন সেটা তার অবচেতন মন অর্থাৎ সাবকনসিয়াস মাইন্ডে স্টোর হয়ে গেছে। আর ধীরে ধীরে এই অবচেতন মন চেতন মনের জায়গাটা নিয়ে নিয়েছে। আমাদের অবচেতন মন একটি অটো পাইলট সিস্টেমের মতো কাজ করে, যে নিজের মতো করেই কাজ করতে পারে। সমস্ত রকমের অটোমেটিক কাজ, যেমন নিঃশ্বাস নেওয়া, চোখের পলক ফেলা, এমন অনেক কাজ আমাদের অবচেতন মনের দ্বারাই হয়। এছাড়া আমাদের অভ্যেস ও আমাদের প্রতিদিনের জীবনের অনেক কাজেই সাবকনসিয়াস মাইন্ড করে থাকে। আমাদের প্রত্যেকটি চিন্তা আমাদের এই অবচেতন মনের ওপর একটি প্রভাব ফেলে। আমরা যাই কিছু চিন্তা করি, যাই কিছু কাজ করি, সেই সব কিছুর দ্বারা আমাদের এই অবচেতন মনটা প্রোগ্রামিং হতে থাকে। আর এরপরে ধীরে ধীরে অবচেতন মন সেই কাজটাকে নিয়ন্ত্রণ করা শুরু করে। আর এখন এটা আমাদের উপরে নির্ভর করবে যে আমরা আমাদের এই অবচেতন মনের প্রোগ্রামিংটাকে কিভাবে করব। একবার অবচেতন মনটা প্রোগ্রামিং হয়ে যাবার পরে আমাদের অবচেতন মন তার উপরে নির্ভর করেই কাজ করা শুরু করবে। সেই কাজটা সঠিক হোক বা ভুল সেটা আমাদের অবচেতন মন বোঝে না। আসলে আমাদের প্রত্যেকটি চিন্তা একটি বীজের মতো, আর আমাদের অবচেতন মনটা একটি জমির মতো। আমাদের চেতন মন এটা সিদ্ধান্ত নেয় যে অবচেতন মনে কোন বীজটাকে রোপণ করতে হবে আর কোন বীজটাকে রোপণ করা যাবে না। আমরা কখনো কখনো আমাদের অজান্তে এই অবচেতন মনকে ভুলভাবে প্রোগ্রাম করে থাকি। যেমন আমি যদি এটা চিন্তা করি আজকের এই কাজটা আমি কাল করব, তাহলে ছোট্ট একটি চিন্তা ধীরে ধীরে আমাকে কাল করব বলার অভ্যেস তৈরি করে দেবে। এই সব কিছু শোনার পরে ওই শিষ্যটি গুরুজিকে জিজ্ঞেস করে, কিন্তু এর সঙ্গে ঘুমের আগের সময়ের কি সম্পর্ক? আর ঘুমাতে যাওয়ার আগের 5 মিনিট আমাদের কি করতে হবে? আর আপনার চিন্তামুক্ত জীবনের রহস্যটাই বা কি? এরপরে গুরুজি বলে, প্রতিটা জিনিস দ্রুত শেখার ইচ্ছে মানুষকে ভুল ইনফরমেশন দিতে পারে, আর ওই ভুল ইনফরমেশনগুলো মানুষের কোনো কাজে লাগে না। তাই ধৈর্য সহকারে কথা শোনার অভ্যেস তৈরি করো। গুরুজি বলে, তুমি কি জানো আমাদের এই চেতন মস্তিষ্ক আমাদের ব্রেনের ক্ষমতার কেবলমাত্র 5% ব্যবহার করে।
অন্যদিকে আমাদের ফিলিংস, আমাদের বিশ্বাস, আমাদের স্মৃতি, আমাদের নিঃশ্বাস নেওয়া, আমাদের দেখা, আমাদের চোখের পলক ফেলা, এই সব কিছু আমাদের সাবকনসিয়াস মাইন্ড নিয়ন্ত্রণ করে। এটা আমাদের ব্রেনের 95% ব্যবহার করে। এই সাবকনসিয়াস মাইন্ডের কাছে এত ক্ষমতা আছে যে ব্রহ্মাণ্ডের সব কিছুকেই বাস্তবে পরিণত করতে পারে। জীবনে একটা কথা সবসময় মনে রাখবে, তুমি যেমন সেটা তুমি তোমার চিন্তার কারণেই হয়েছ। তুমি তোমার ব্রেনকে যেমন কথা বলবে, যেমন জিনিস দেখাবে এবং যেমন কথা চিন্তা করবে, তেমনটাই তুমি হয়ে যাবে। আর এই সব কারণে সুখ, দুঃখ এবং তোমার মনের শান্তি সব কিছু পাওয়া যায়, আবার সব কিছু হারিয়ে যায়। আর তাই নিজেকে একটি সঠিক দিশা দেওয়াটা খুবই প্রয়োজন। তুমি কি কখনো এটা অনুভব করেছো, যখন তুমি ঘুমাও তখন তুমি এমন ঘটনা নিয়ে স্বপ্ন দেখো যেটা তুমি ঘুমাতে যাওয়ার কিছুক্ষণ আগেই চিন্তা করেছিলে বা দেখেছিলে অথবা শুনেছিলে? তখন ছেলেটি বলে, হ্যাঁ গুরুজি, আমার সঙ্গে এমনটা অনেকবার হয়েছে। এরপরে গুরুজি বলে, ঘুমাতে যাওয়ার আগে যখন আমরা অর্ধেক ঘুমিয়ে থাকি এবং অর্ধেক জেগে থাকার অবস্থায় থাকি, তখন আমরা তৈরি থাকি আমাদের সাবকনসিয়াস মাইন্ডে সেই চিন্তাটা প্রবেশ করানোর জন্য যে চিন্তাটাকে আমরা আমাদের জীবনে বাস্তবে পরিণত করতে চাই। তখন তুমি যেটাই চিন্তা করবে এবং যে চিন্তার সঙ্গে তুমি রাতে ঘুমাতে যাওয়ার চেষ্টা করবে, সেই সব কিছু তোমার ব্রেন বাস্তবে নিয়ে আসার চেষ্টা করবে। এই কারণে ঘুমাতে যাওয়ার আগে ভালো কিছু সম্পর্কে চিন্তা করো। যার জন্য তুমি স্বপ্ন দেখো বা যে স্বপ্নটা তুমি পূর্ণ করতে চাও তার সম্পর্কে পজিটিভ চিন্তা এই সময় তোমার সাবকনসিয়াস মাইন্ডে ডাইরেক্ট প্রবেশ করাতে পারবে। আর এর জন্য দুটো উপায় আছে। প্রথম উপায় হলো, তুমি ঘুমাতে যাওয়ার আগে কেবল সেই সব কিছু সম্পর্কে চিন্তা করো যা তোমাকে শান্তি দেয়। চোখ বন্ধ করে তুমি এটা ভাবো, আমি সবার আগে তাকে ক্ষমা করে দিচ্ছি যে আজ আমার উপরে রাগ দেখিয়েছে। আমি সেই সমস্ত মানুষকে ক্ষমা করে দিচ্ছি যে পরিবর্তন হয়ে গেছে। আমি সেই সমস্ত আশাগুলোকে আমার থেকে আলাদা করে দিচ্ছি যেগুলো অন্য মানুষের উপরে আমি করেছিলাম। আমি আমার অতীতের সমস্ত খারাপ অভ্যেসগুলোকে ছেড়ে দিচ্ছি। এই পৃথিবীতে প্রতিটা মানুষের সঙ্গেই ভুল হয়, আর এই কারণে আমার সঙ্গেও ভুল হয়ে গেছে। ভুল হওয়াটা স্বাভাবিক। আমার কাছে আজ যা কিছু আছে সেটা আমার জন্য যথেষ্ট। আমি প্রতিদিন নিজেকে আরও ভালোভাবে জানতে পারছি। আমি আজকাল আমার লক্ষ্যটা অর্জন করার জন্য সর্বোচ্চ দিয়ে পরিশ্রম করছি। আমার নিজের উপরে গর্ব হয়, কারণ আমি সেই সব কিছু করে দেখাই যা আমি করে দেখাতে চাই। আমি অনেক ভালো, আমি অনেক সুন্দর, আর সব থেকে বেশি আমি নিজের উপরেই বিশ্বাস করি। আমি আমার আজকের ভুলগুলোর জন্য নিজেকে ক্ষমা করে দিচ্ছি। আমি আমার সমস্ত কাজগুলোর জন্য নিজেকে ক্ষমা করে দিচ্ছি। আমার কাছে আজ যা কিছু আছে সেটা আমার জন্য যথেষ্ট। কারো সম্পর্কে খারাপ কথা বলা, কাউকে জাজ করা, অন্য কাউকে দোষ দেওয়া, দুঃখে থাকা অথবা কান্না করা, এই সমস্ত অভ্যেসগুলো আমার থেকে অনেক দূরে চলে গেছে। পরিবারের সঙ্গে আমার সম্পর্কটা মজবুত হচ্ছে। আমি আমার রাগকে এই মুহূর্তে নিজের ভিতর থেকে দূর করে ফেলে দিচ্ছি। আমি সমস্ত রকমের ভয়কে নিজের ভিতর থেকে দূর করে দিচ্ছি। আমি জানি আজকের দিনটা চলে গেছে, কিন্তু আমি সুস্থ আছি, আমার শরীরটা সুস্থ আছে, আমি অনেক খুশিতে আছি। সবশেষে গুরুজি বলে, যদি তুমি রোজ রাতে ঘুমাতে যাওয়ার আগে এই সমস্ত কথা নিজেকে বলো, তাহলে তোমার ব্রেন তোমাকে এই বিশ্বাসটা করাবে যে জীবনে কত বেশি শান্তি আছে। সবশেষে আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।